সেই স্বাদ খাওয়ার আগে বলতেছি সেই স্বাদ। বিসমিল্লাহ। সেই স্বাদ দেখেন কালারটা কত স্বাদ কেন সেই স্বাদ। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকের ইউটিউবের সকল কলিজার ভাই বোনেরা, আমি সৌদি আরবের থেকে দেখাইতেছি। দেখতেছেন গাছে থোপায় থোপায় টমেটোগুলা কিন্তু বড় না, একদম ছোট ছোট টমেটোগুলা গাছে ধরেছে আমাদের একটি গাছে। এটা আপনার এই গাছটা আমরা কোনো বীজ বুনছি না, গাছে কোনো সার দিতেছি না, কোনো পানি ব্যবহার করতেছি না, কোনো কিছুই ব্যবহার করতেছি না। মহান রব্বুল আলামিন আমাদেরকে এটা বলা যায় একটা দান করেছি। একটা গাছে দোকায় দোকায় কতগুলা টমেটো ধরেছে আপনারা দেখতে পারতেছেন। হ্যাঁ, অসংখ্য টমেটো ধরেছে। হ্যাঁ, এই টমেটো প্রচুর পরিমাণ গাছে ধরেছে। সেটা আমাদের জন্য একটা নিয়ামত মহান রব্বুল আলামিন দিয়েছে। আমরা কোনো সার দিয়েছি না, কোনো গোবর দিয়েছি না, মানে জৈব সার দিয়েছি না, ঠিক টাইম মতো পানি পর্যন্ত দিতে পারি না, ঠিক মতন আমরা পানি পর্যন্ত দিতে পারি না, কোনো কিছুই দিছি না, কোনো ওষুধ দিতেছি না, কিছুই দিতেছি না। তারপরও মহান রব্বুল আলামিন দেখেন প্রচুর পরিমাণ টমেটো গাছে দেখতেছেন আপনারা, সুন্দর সুন্দর টমেটো দোকায় দোকায় টমেটো গাছে ধরে রাখছে। এটা আমাদের জন্য একটা নিয়ামত। মরুভূমির মাঝে যে জায়গাতে 40-45 ডিগ্রি তাপমাত্রা, 40-45 ডিগ্রি তাপমাত্রায় টমেটোগুলা কিভাবে আছে। আসলে আমরা মাঝে মাঝে যখন হাত পাও দই, এই জায়গার মধ্যে পাতিল ধোয়ার সময় যে পানিগুলা একটু উপরে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে আমরা ধোয়ার পরে ওই পানিগুলা আস্তে আস্তে নিচ দিয়ে কিছু কিছু ঝর্ণার পানির মতো মাঝে মাঝে আসে। কোন সময়? যখন সকালবেলা আমরা নাস্তার সময় নাস্তা খাই, ওই সময় যখন আমরা প্লেট দই অথবা পাতিলগুলা দই, চামিচ দই, ওই পানিগুলা হালকা জোরে জোরে আসে। তারপরে আবার দুপুরে যখন মাঝে মাঝে আমরা দুপুরে খাবার সময় সেম, রাত্রে আবার যখন আমরা প্রবাসে সারাদিন পরিশ্রম করে কাজ করার পরে, হ্যাঁ, যখন কাজের পরে যখন আমরা এই টমেটোগুলা গাছে আমরা ধরি না, পানি দিই না, কিছুই দিই না, হঠাৎ করে আবার সেম কাপড় টাপড় ধুয়ে পানিগুলা নিচ দিয়ে মাঝে মাঝে আসে। দেখেন যে পরিমাণ তাপমাত্রা, যে পরিমাণ গরম, এই গরমের মাঝে আমি একটা টমেটো ছিঁড়তেছি। বিসমিল্লাহ। একটা টমেটো ছিঁড়তেছি কারণ টমেটোটা কীরকম, টমেটোটা দেখতেছেন আপনারা, দেখতে কিন্তু সুন্দর একটি কালার হয়েছে। এটা পাকবে, আরও বড় হবে, পাকবে অবশ্যই। আসলে এই টমেটোটা মরুভূমিতে কোনো মেডিসিন কোনো কিছুই দেওয়া না, এটা কতটা সুস্বাদু হবে সেই জিনিসটা আমি ভাবতেছি। কারণ এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর একটি কালার হয়েছে, কিছুদিনের ভিতরে পেকে যাবে, কিন্তু এটা ঠাস ঠাস করতেছে। সেই স্বাদ খাওয়ার আগে বলতেছি সেই স্বাদ। বিসমিল্লাহ। সেই স্বাদ দেখেন কালারটা কত স্বাদ কেন সেই স্বাদ। আসলে অর্গানিক, এটা অর্গানিক একটা ফল। এই ফলটা হলো অর্গানিক। দেখেন সেই স্বাদ, অনেক মজা লাগতেছে এই টমেটোটা। আমি খাইতেছি। সেই স্বাদ, এত স্বাদ কেন? আসলে অর্গানিক একটা জিনিস, এটা আমার মনে হয় সালাদ খাওয়ার জন্য পারফেক্ট। আমরা তরকারি পাক করে খাবো না, মহান রব্বুল আলামিন যা দিয়েছে একটা দুইটা করে নিয়ে সালাদ বানিয়ে খাবো। সেই স্বাদ আসলে অনেক মজা করে আমি খাইতেছি, অনেক ভালো লাগলো। অবশ্যই সৌদি আরবের গাছের টমেটোগুলা দেখাইলাম। একটা জোরে পড়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার, একটা কমেন্ট করে যাবেন। আমি সৌদি আরব প্রবাসী, আমার বাড়ি ঢাকা গাজীপুর।
জেলা কাপাসিয়া থানা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।